বুদ্ধ জয়ন্তী পালন ময়নাগুড়িতে। বুধবার ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারে পালিত হলো বুদ্ধ জয়ন্তী। এদিন দিনভর বিভিন্ন ধর্মীয় সমাজসেবা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। জানা গিয়েছে গত 19 মে থেকেই ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে যায়। বুধবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানে সকালে বৌদ্ধ মন্দিরে পূজা অর্চনা শুরু হয়। এরপর বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ চলতে থাকে। পাশাপাশি ময়নাগুড়ির গ্রামীণ হাসপাতালে অসুস্থ রোগীদের ফল ও মিষ্টি তুলে দেওয়া হয়। বৌদ্ধ বিহার সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। বেশ কিছু দুস্থ মানুষদের হাতে মশারি তুলে দেওয়া হয়। এদিন বিকেল থেকে সাংস্কৃতিক মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিখ্যাত অধ্যাপকরা এদিনের অনুষ্ঠানে বুদ্ধের বাণী সহ বুদ্ধের জীবনী নিয়ে আলোচনা করেন। এদিন উপস্থিত ছিলেন বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি সুনীল খরিয়া, সম্পাদক মনোজ সাহা, ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারের সম্পাদক চন্দন বড়ুয়া প্রমুখ। আমাদের দেশগড়া চারিবাড়ি NN হাই স্কুলের যারা ছাত্রছাত্রী তারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে। বলছি সকালবেলা মূলত কি হলো? সকালবেলা অনুষ্ঠান কি হলো? এই আপনাদের এই সকালবেলা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হলো, পুজো অর্চনা। সেখানে পূজা অর্চনা হচ্ছে। সেখানে আমাদের যে ভিক্ষু যিনি হচ্ছেন ভদন্ত আসীন ভিক্ষু, যিনি আমাদের বিহারের হচ্ছে বিহারাধ্যক্ষ, তিনি সেটা আমাদের রিচুয়ালস যেগুলো আছে, সাংস্কৃতিক যেগুলো আছে, সেই সব জিনিসগুলো উনি করলেন। এখানকার উৎসব কমিটির সেক্রেটারি। নমো বুদ্ধ। আজকে বুদ্ধ জয়ন্তী পালন হচ্ছে। সব থেকে আনন্দের ব্যাপার হলো এটাই যে বুদ্ধ ধর্ম মানবতার ধর্ম, এবং এখানেও মানবতার একটা প্রতীকই দেখা যাচ্ছে। আমরা নিজেরা হিন্দু ধর্মের, আমি নিজে হিন্দু ধর্মের একজন ধর্মাবলম্বী মানুষ। আবার আমাদের যে সভাপতি আছেন তিনি মারোয়ারি সম্প্রদায়ের মানুষ। অথচ বুদ্ধ জন্মজয়ন্তীতে আমাদের সকল ধর্মের মানুষকে নিয়ে একটা উদযাপন কমিটি করেছে। এতে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং বুদ্ধ